দিনাজপুরের পর পূর্ব মেদিনীপুরের আরো একটা খবরের দিকে নজর রাখবো, যেখানে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক হলদিয়ায় প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, যে ছবি আপনারা দেখছেন পূর্ব মেদিনীপুরের ছবি, যেখানে প্রচারে বেরিয়েছিলেন বিধায়ক আর সেখানেই হলদিয়ায় প্রচারে বেরিয়ে ক্ষোভের মুখে তাপসী মণ্ডলকে ঘিরে বিক্ষোভ। এলাকায় কি উন্নয়ন করেছো? বছরটা জলে ডুবেছে, কেউ দেখেনি। বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলকে ঘিরে বিক্ষোভ। সরাসরি চলে যাবো, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, তাপসী মণ্ডলকে ঘিরে বিক্ষোভ কারা দেখালেন আর ঠিক কি কারণে বিক্ষোভ দেখালেন তারা? দেখো, কারণটা বলতে গেলে একটি গুরুত্বপূর্ণ তোমাকে পয়েন্ট বলতে হয়। হলদিয়া পুরসভার একেবারে টানা 4 বারের কাউন্সিলর এবং সিপিএমের আমলে সিপিএমের বিধায়ক এবং বিজেপিতে যোগ দিয়ে 2 বারের বলা যায় এই আবার নতুন বিধায়ক হয়েছেন এবং তার কাউন্সিলর এলাকাতেই কুমোরচক দুর্গাচকের, সেখানেই তিনি কিন্তু ক্ষোভের মুখে পড়েন। এলাকার মানুষজন, সঙ্গে দেখলাম তৃণমূলের পরিচিত কর্মী সমর্থকরাও রয়েছেন। তারা যে কথা বলছেন যে দীর্ঘদিন আপনি এখানে জনপ্রতিনিধি, আপনি এখানে কি করেছেন, আপনাকে পাওয়া যায় না, দেখতে পাওয়া যায় না, এই যে কথাটা বলছেন স্থানীয় বাসিন্দা বা তৃণমূল কর্মীরা, তারা এ কারণে বলছে এখানে টানা 4 বারের কাউন্সিলর এবং তিনি একাধিকবার বিধায়ক এবং তিনি আবার বর্তমানে বিজেপির জেলা সভাপতি, এহেন জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্ব, তার বিরুদ্ধে কিন্তু ক্ষোভ দেখালেন তার নিজের একেবারে ওয়ার্ডে ও কুমোরচকে। এবং এই যে ক্ষোভ 8 নম্বর ওয়ার্ডে, সেখানে তিনি ক্ষোভের মুখে পড়ে যেটা মূলত প্রশ্ন করছেন মানুষজন, আপনি এতদিন ধরে যে এলাকার বলা যায় জনপ্রতিনিধি, সেখানে আপনাকে তো দেখতে পাওয়া যায় না এবং অনেক কিছু উন্নয়নের কাজ বাকি রয়েছে, আপনি করেননি। এ বিষয়টি অবশ্য সবটাই তাপসী মণ্ডল বা বিজেপি বলছে সবটাই উদ্দেশ্য প্রণোদিত, ভোটের মুখে ক্যাওস করার লক্ষ্যে তৃণমূল এগুলো সাজিয়ে করছে। কিন্তু গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক তাপ উত্তাপ বাড়িয়েছে হলদিয়া। বেশ সুজিত।